একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বর্ণাঢ্য আয়োজনে মেয়র, রাজনীতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নেন। অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরা ছিলেন বিপ্লব মজুমদার। একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে বর্ণিল আয়োজন করা হয় চট্টগ্রাম প্রেস ক্লাবে। অনুষ্ঠানে যোগ দেন মেয়র, রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিরা বলেন, সত্য ও সাহসের পথে থেকে একুশে টিভি এখন মানুষের আস্থা অর্জন করেছে। একুশে টেলিভিশনের আজকের এই শুভ লগ্নে তাদের অভিনন্দন জানাই, তাদের জন্য শুভকামনা। আরও দায়িত্বশীলতার সঙ্গে নগরকে কিংবা দেশকে দিয়ে যাক একুশে টিভি। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একুশে টেলিভিশন আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সেখানে আমরা দেখতে পাই, একুশে টেলিভিশন সেগুলো গুরুত্ব তুলে ধরে। একুশে টিভিকে দেখেই কিন্তু আমরা টেলিভিশনে কাজ করার স্বপ্ন দেখেছিলাম, সেই ফ্লেভারটা কিন্তু আবার পাচ্ছি। সম্প্রীতি বজায় রেখে একটা সুন্দর বাংলাদেশ আমরা আগামী দিনে প্রজন্মের জন্য আমরা উপহার দিতে পারি। আগামী দিনে সাম্যের, সমতার, ন্যায় বিচারের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করছি। মুছে যাক যা কিছু অশুভ, যা কিছু অন্যায়, যা কিছু অনভিপ্রেত। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বৈষম্যমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেন অতিথিরা। স্বৈরাচার মুক্ত হয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ একুশে টিভি দখল হয়ে গেছিল। এটি পুনরায় আপনাদের অরিজিনাল মালিকের কাছে ফিরে এসছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে, জনগণের কথা প্রকাশ করবে এবং সত্য ন্যায়ের পক্ষে থাকবে। এই নতুন বছরটা হোক গণতন্ত্রের বছর, ভোটের অধিকার রক্ষার বছর, আইনের শাসন প্রতিষ্ঠার, মানবাধিকার এবং কথা বলার স্বাধীনতার বছর। পরে অতিথিরা জন্মদিনের কেক কাটেন এবং ফুলের শুভেচ্ছা জানান। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।